হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আম্বাবুচি লেগেছে। তো এখানে দেখো কতগুলো জবার কালেকশনই আছে এখানে। কদিন ধরে তোলা হচ্ছে না, যেহেতু ফুলগুলো আম্বাবুচি লেগেছে। নীলকণ্ঠ ফুল, এইসব ফুলগুলো রয়েছে, এগুলো তোলা হচ্ছে। আর এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা হচ্ছে মাধবীলতা। কি সুন্দর লাগছে, গাছ ভরে হয়েছে। আর এখানে যে একটা নারকেল গাছ আছে, এই নারকেল গাছের পাশে দেখো একটা গাছ আছে। গাছের মধ্যে না আছে পাতা, না আছে ফুল, না আছে ফল। কি গাছ আমি সেটাও নিজেও জানি না। তো অনেক দিন ধরেই এই গাছটা দেখছি, কিছুই হয় না। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। কদিন ধরে যা বিশ্রী ওয়েদার দিয়েছিল, কি বলবো, সবার ঘরেই জ্বর সর্দি কাশি কম বেশি লেগেই রয়েছে। যেহেতু এখন বর্ষাকাল চলে এসছে, আর রোদ তো ওঠেই না, একটু রোদ হয় আবার বৃষ্টি। তো এখানে দেখো আমি করেছি, এখানে হচ্ছে চিচিঙ্গে আমি কেটে রেখেছি। তো ভালো করে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছি। দেখো কত জল বেরিয়েছে চিচিঙ্গে থেকে। তো চিচিঙ্গে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না গন্ধটার জন্য। তো এটার জন্য একটা ব্যবস্থা আছে। এখানে দেখো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভেজানোর কারণ হচ্ছে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দরও হয় ভাতগুলো। আর এখানে দেখো আমি ওই যে চিচিঙ্গেগুলো দেখালাম, তো এখানে আমি চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি চিচিঙ্গেগুলোকে আমি ভাজা করব। লাস্টে আমি গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আমি লাস্টে নামিয়ে ফেলবো। তাহলে একটা যে চিচিঙ্গের গন্ধ থাকে, সেই গন্ধটার পাওয়া যায় হয় না। তো আর এখানে আছে দেখো, আমি এখানে রুই মাছ নেওয়া হয়েছে, আর একটা আবার পাবদা মাছও আছে। তো এই রুই মাছ আর পাবদা মাছ হচ্ছে আলু টমেটো দিয়ে ঝোল হবে। আর হচ্ছে এখানে টকের ডাল আছে। এই হচ্ছে আমাদের রেসিপি আজকে। আর তোমরা কে কী করলে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। তো চলো, বাই বাই।